লিবাদানিকা, তোমার বডিটাকে আমি সংরক্ষণ করব। কি উদ্দেশ্যে? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তীতে যারা এই পৃথিবীতে আসবে তাদের সবার জন্য তুমি হবা নিদর্শন। ফেরাউনের বডিটা জাদুঘরে দেখার জন্য না, কিসের জন্য? যাতে করে পুরো এই বিশ্ববাসী এরপরে যত এরকম ফেরাউন আসবে নতুন রূপে, যত জালেম আসবে, যত আল্লাহদ্রোহী আসবে, যত এরকম বড় বড় কাফের আসবে, মুশরিক আসবে, এদের জন্য কি সে এদের জন্য নিদর্শন। এটা কে বলেছেন? আল্লাহ পাক। এখন মজার কথা হচ্ছে এই ফেরাউনের যে মমিটা আর কি, লাশটা, এটা কিন্তু এখন উদ্ধার হয়েছে না, বের করা হচ্ছে। তো আপনারা কি বলতে পারবেন যে ফেরাউনের এই লাশটাকে কত সালে বের করা হয়েছে? কেউ কি বলতে পারবেন? কত কোন শতাব্দীতে? কারো আইডিয়া আছে কোনো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। ফেরাউনের যে এই লাশটা বা মমিটা, এটা কিন্তু লোহিত সাগরে ছিল। পরে এটাকে উদ্ধার করা হয়েছে বা পাওয়া গেছে আর কি, আবিষ্কৃত হয়েছে 1880 থেকে 90 সালের দিকে। 1880 থেকে 90 সালের দিকে। এখন যে সালটা আমি বলে দিলাম 1880-90 এর আগ থেকে নিয়ে ধরেন 1700-1800 সাল থেকে নিয়ে 2025 পর্যন্ত যে সময়টুকু, এই সময়ের মধ্যে ওয়ার্ল্ডে কি পরিবর্তন হয়েছে এটা নিয়ে আপনারা একটু ভাববেন। ওয়ার্ল্ডে নতুন নতুন কি আসছে, নতুন নতুন কোন কোন ক্রাইসিস আসছে, ঠিক আছে, কোন কোন জালেম সভ্যতার উত্থান হয়েছে, কত বড় বড় কাফেরদের আগমন হয়েছে, কোন ওয়ার্ল্ড অর্ডার আসছে, কিভাবে বিশ্ববাসীকে ডমিনেট করা হচ্ছে, হ্যাঁ, কারা এটা করতেছে, এই পিছনে কোন শক্তি কাজ করতেছে, এগুলো একটু ভাববেন, এই হিস্ট্রিটা একটু পড়বেন। একটু ইশারা দিলাম আর কি, সব খুলে বলতেছি না। 1880 সালের দিকে এই মানে ফেরাউনের মমিটাকে বের করা হয় এবং গবেষণা করে এটা প্রমাণ করা হয়েছে যে এটাই রামেসিস 2 এর বডি ছিল। আচ্ছা, এখন আল্লাহ পাক তাকে কি উদ্দেশ্যে সংরক্ষণ করেছিলেন? যাতে সে পরবর্তীদের জন্য নিদর্শন হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় কি তার লাশ